হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো যে মুন্সিয়ারিতে আমরা লাইভ স্নোফল পেয়েছি একদম সন্ধ্যেতে যে তুষারপাত শুরু হয়েছিল সেটি চলেছিল একদম গতকাল সারা দিন, যার ফলে আমরা কোথাও বেরোতেও পারিনি। নন্দা দেবী টেম্পলে আমাদের যাওয়ার কথা ছিল, সেখানেও যেতে পারিনি, এত তুষারপাত হয়েছে যার জন্য। আর এখন অনেক রাস্তাই বন্ধ, তাই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো খুব তাড়াতাড়ি। আমরা যাচ্ছি কৌশানির পথ মুন্সিয়ারি থেকে খুব একটা দূরে নয়, মোটামুটি একটুখানি ডিস্টেন্স থাকলেও আমাদের তুষারপাতের জন্য একটা অফ রাস্তা ধরতে হচ্ছে এবং বাইপাস রাস্তা ধরতে হচ্ছে, যেটা 17 কিলোমিটার এক্সট্রা পড়ছে, যার ফলে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে আমাদের কৌশানি পৌঁছাতে। আর পাহাড়ি এরিয়ার 1 কিলোমিটার কিন্তু আমাদের সমতলের প্রায় 2-3 কিলোমিটারের সমান, যার ফলে আমাদের প্রচণ্ড দেরি হবে আজকে। বুঝতেই পারছি কৌশানি পৌঁছতে প্রায় 6-7 ঘন্টা মতো লেগে যাবে। তবে যাই হোক, ভালো পৌঁছে যাই এই আশা নিয়েই বেরিয়ে পড়েছি। বাইরের আবহাওয়া সৌন্দর্য তো বুঝতেই পারছো, তুষারপাতের পরে একটা মিষ্টি রোদ উঠেছে। তবে তুষারপাতটা যেরকম সামনে থেকে দেখতে সুন্দর লাগে, সেরকম কিন্তু নানান অসুবিধারও কারণ হয়ে দাঁড়ায়, সেটা আমরা খুব ভালো মতো টের পাচ্ছি। আসলে সারাদিন গতকাল তুষারপাত হওয়ার কারণে আজকে যখন রোদটা উঠেছে তখন পুরোপুরি একটা ব্ল্যাক আইস তৈরি হয়েছে, যার ফলে কোনো গাড়ি এই রাস্তা দিয়ে যেতে পারছে না, যার ফলে আমাদের বাইপাসের রাস্তা ধরতে হয়েছে। আর বাইপাসের রাস্তার সৌন্দর্য তোমরা নিজেরাই দেখো, ঝর্ণার জল রাস্তার উপর দিয়ে পড়ছে আর সেই রাস্তার ভেতর দিয়ে যাচ্ছি আমরা। রাস্তায় ল্যান্ডস্লাইড হওয়ার জন্য অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হলো, একেতেই অনেকটা সময় যাবে এই বাইপাসের রাস্তা দিয়ে আসতে, তার মধ্যে আবার রাস্তায় এত বাধা। সত্যি এখন মনে হচ্ছে তুষারপাতের সময় যা এনজয় করেছি সেগুলো হয়তো এখন মাসুল দিতে হচ্ছে। একটুখানি ম্যাগি, মোমো আর বান মাস্কা খেয়ে আমরা এগিয়ে চলছি আমাদের হোটেলের দিকে। আর সন্ধে প্রায় হয়েই গেছে। তবে হ্যাঁ, অনেক জায়গা না যেতে পারলেও আমাদের দুজনের খুব ইচ্ছে ছিল বাগেশ্বরনাথ বা বাগেশ্বর বাবার মন্দির দর্শন করে কৌশানি ঢোকার। ড্রাইভার দাদাও তাই বললেন যে হ্যাঁ, আমরা সন্ধ্যা আরতিটাও হয়তো দেখতে পারবো, তাই সেই আশা নিয়ে এগিয়ে যাচ্ছি। সন্ধে প্রায় হয়ে এসেছে। এখানে হচ্ছে নদী, মন্দির, আর হচ্ছে বাগেশ্বর মন্দির, অসাধারণ সুন্দর। দারুণ হ্যাঁ, খুব ঠান্ডা এখন এখানে অতটা ঠান্ডা নেই, ঠান্ডা যা ছিল মুন্সিয়ারিতে ছিল। শ্মশানে দেখো চিতা জ্বলছে, চিতা জ্বলছে। হয়তো মহাদেব চেয়েছিলেন এখানে এসে আমরা সন্ধ্যা আরতিটা দেখি, তাই এই সময় আমাদের এখানে এসে উপস্থিত করলেন। সরজু ও গোমতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই মন্দিরটি খুবই জাগ্রত এবং এখানে এসে আমাদেরও খুব ভালো লাগলো। একটা আলাদা রকম ভাইবস আছে এই জায়গাটার মধ্যে, বেনারস হরিদ্বারে যেই ভাইবটা পাই। পৌঁছে গেছি প্রায় হোটেলে। কফি বলবে না অন্য কিছু বলবে? কিছু তাহলে স্ন্যাক্সও বলে দাও, কফি সাথে। কিন্তু আবার ডিনার কখন দেবে সেটা করে দেখে নাও। এখানে হচ্ছে বাথরুম, কি সুন্দর বাথরুম। এটা একটা নতুন জিনিস আমি দেখলাম, ওপরে একটা বেড আছে। এখানে হচ্ছে বেড, রুম হিটার আছে, মিরার, এরকম করে বসে এখানে কিছু খাওয়ার। খুলছে না কেন এটা? এটা আটকে গেছে, এটা খুলছে না। তাই হোক, রিভেলেবেল খুলতে বলবো। এইভাবে গেট হচ্ছে ব্যালকনিতে বসে
খাবার দাবার খাওয়া যাবে আর বাইরের ভিউ দেখা যাবে। বেশ সুন্দর গোছানো সাজানো গোছানো, রুমটা বেশ সুন্দর ছিমছাম। এই হচ্ছে আমাদের রুম। মুন্সিয়ারিতে দুদিন কাটিয়ে আসার পরে প্রায় 7-8 ঘন্টা ট্রাভেল করে কৌশানিতে এসে পৌঁছালাম। হয়তো সেটা 3-4 ঘন্টায় পৌঁছে যেতাম, কিন্তু ওই তুষারপাতের জন্য এতটা সময় লেগে গেল। তবে যাই হোক, হোটেলের রুমটা এত সুন্দর দেখে মনটা বেশ ভালো হয়ে গেছে। সেরকম কিছু লাঞ্চ করা হয়নি, তোমরা তো দেখলেই, তোমাদেরকে বললাম ম্যাগি মোমো এইসব খেয়েই আমরা লাঞ্চটা কাটিয়েছি। তাই এসে না এসেই ফ্রেঞ্চ ফ্রাইজ আর কফি অর্ডার করে দিয়েছি। আর এখানে প্রায় 3-4 মতো সেন্টিগ্রেড তাপমাত্রা চলছে, যেটা আমাদের এখন কিছুই মনে হচ্ছে না। তবে হ্যাঁ, তাড়াতাড়ি আজকে ডিনারটা করেও ঘুমিয়ে পড়বো, কারণ আগামীকাল আমাদের আবার নৈনিতালের জন্য বেরিয়ে পড়তে হবে। তাই আজকের মতো এখানেই, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। উত্তরাখণ্ড সিরিজগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর চ্যানেলটার সাথে থেকো। টাটা।